ওই ব্যক্তিটাকে নবীজি চিনবে না। এক নাম্বার ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যেই লোকটা প্রথমে শিরকের দিকে যাবে, কবরের কাছে গিয়ে মাথা নত করবে, মাজারের কাছে সন্তানাদি চাবে, এমন লোক আছে না নাই? মুশরিককে আল্লাহর নবী শাফাত করবে না, মুশরিককে আল্লাহর নবী চিনবে না। আমার সমাজে অনেক লোক আছে যারা মাজারে গিয়ে সিজদা দেয়, বাবার কাছে সন্তান চায়, এমন মুশরিকদেরকে নবীজি শাফাত করবে না, ঠিক কিনা বলেন? দুই নাম্বার বেদাতি, যেই লোকটা বেদাত করে, এরকম বেদাতি আমাদের সমাজে কম না বেশি? হাজার রকমের বেদাতি আছে আমাদের দেশ। এইরকম বেদাতিও আমাদের দেশে আমার নিজের চোখে দেখছি। যেই বেদাতি নিজে বলতেছে বেদাত করতে করতে প্রয়োজনে জাহান্নামে যাব, কে কে যাবেন হাত তুলেন। তখন কিছু লোক হাত তুলছে, বেদাতি বলতেছে দেখছেন এই যে হাত যারা তুলছে আমরা একসাথে জাহান্নামে যাব, প্রয়োজনে জাহান্নামে যাব, এরপরও বেদাত ছাড়বো না। আজকে থেকে কথা পরিষ্কার লিখে নিয়ে যান, বেদাত যে করবে সে আল্লাহর নবীর উপরে তহমত দিল, কেমন যেন মনে করলো নবীজি পৌঁছাইতে পারে নাই বিধায় আপনি নিজে সংযোজন করা লাগছে, দায়িত্ব পালন করে নাই বিধায় আপনি নতুন করে কোনো কিছু ঢুকাইছেন। এই নতুন ঢুকানোর দ্বারা আল্লাহর নবী সেদিন আপনাকে দূর দূর করে তাড়ায় দিবে, ঠিক কিনা বলেন? তিন নম্বরে নবী চিনবে না জালেমকে। কাকে? আমি একটু আগেই বলছিলাম মানুষ জুলুম করে কয় কারণে? এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার, চার নাম্বার চেয়ার। এই চার কারণে মানুষ জুলুম করে। এই জালেমদেরকে সেদিন নবীজি দূর দূর করে তাড়ায় দিবে। জালেমদেরকে সেদিন নবীজি চিনবে না। অথচ আল্লাহর নবী সিজদার মধ্যে পড়ে থাকবেন, আল্লাহ বলবেন ইরফা রাসাক, নবী হে মাথাটা আপনি উঠান, ইশফা তুশাফা, যাকে মনে চায় শাফাত করেন, সাল তুতা, যা মনে চায় আপনি চান। আজকে আর নবী আপনি কাঁদবেন না। দুনিয়াতে আপনি কাঁদলেন, সিজদায় পড়ে আপনি কাঁদলেন, সারা জীবন উম্মতের জন্য কাঁদলেন। আল্লাহ বলবে আজকে আর কাঁদবেন না, সেদিন আমার নবী শাফাত করবে। নবীর শাফাতে ধন্য বানায় যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? এক নাম্বার কারণ হচ্ছে যখন আপনি দেখবেন সামান্য টাকা হয়ে গেছে, একটু টাকা হয়েছে কারণের মতো, আপনার আর কয় টাকা হয়েছে? কারুনের সম্পদ আমার নিজের চোখে আমি দেখছি মিশরে ফাইয়ুম এলাকার ভিতরে 55,000 একর জমি পুরাটা কারুনের সম্পদ দিয়ে ভরা, সব মরুভূমির মতো হয়ে আছে। কোনো জায়গায় একটা ইট, কোনো জায়গায় দুইটা ইট, কোনো জায়গায় ছোট্ট একটা ভাঙ্গা অংশ, এইভাবে এইভাবে জায়গায় জায়গায় উঠে আছে। সামনে একটা বিশাল সমুদ্রের মতো পুরাটা জায়গা জুড়ে সব সম্পত্তি জমিনের নিচে চলে গেছে। কিচ্ছু কারণ আটকাইতে পারে নাই, নিজের সব ডুবাই দিয়েছে। একটা জায়গা জবদি টিকে আছে, যেই জায়গাতে কারুন প্রথম দিকে মালিকের ইবাদত করেছে, সেই জায়গাকে যিনি এখন অবধি রেখে দিয়েছেন তিনি কে? তাহলে কারণের মতো টাকা হইলেই যদি ইসলামের বিরোধিতা করেন, আপনি লিখে রাখেন আপনাকে যিনি কারণের মতো ডুবাই দিবেন তিনি কে? দুই নম্বরে মানুষ জুলুম করে কেন? কেউ যখন মনে করে চারপাশে অনেক নেতা কর্মী আমার, আর কর্মীরাও দেখবেন
স্লোগানে পটু, ঠিক কিনা বলেন? নেতা তোমার ভয় নাই, এরপরে কি? আপনারা তো সবাই বলতে পারলেন না, এরপরে কি? এরকম স্লোগানটা যখন দেয় তখন নেতা মনে করে সবই তো আমার। এই রকম সঙ্গী সঙ্গী নেতা জালেম হয়ে যায়। অথচ হযরত ওমর যখন ক্ষমতা আসলেন, হযরত ওমর তিনি ক্ষমতায় দাঁড়ায় খলিফা হয়ে তিনি নিযুক্ত হওয়ার পরে বললেন, ইন্নী উল্লিতু আলাইকুম ওয়া লাস্তু বিখাইরিকুম, আমি তোমাদের নেতা নির্বাচিত হয়েছি, তোমাদের চাইতে সেরা আমি হতে পারি নাই। যদি ভালো কিছু করি আমারে সহযোগিতা করবা, আর যদি মন্দ কিছু করি আমাকে তোমরা শুধরে দিবা। হযরতে ওমর এমন বক্তব্য দিলেন, গোটা জাতির কাছে এই বক্তব্য এখনো কোড হয়ে আছে। আপনি যখন ক্ষমতা পাওয়ার পরে নিজেকে নমনীয় মনে করবেন, মানুষের জন্য নম্রভদ্র আচরণ করবেন, আপনাকে যিনি কবুল করে নেবেন তিনি কে? 3 নাম্বার মানুষ জুলুম করে কেন? ওয়ামান ইয়াতামাদা আলা আকলিহি দল্লা। একটু জ্ঞান যখন আপনার হইছে তখনই অনেকে শাহরিয়ার কবিরের মতো কোরআনের বিরোধিতা করে, ঠিক কিনা বলে? তসলিমা নাসরিন, হুমায়ুন আজাদ, শামসুর রহমান, এরকম কিছু জ্ঞানপাপী ব্যক্তি একটুখানি জ্ঞান হলেই কোরআনের বিরোধিতা করে। যারাই বিরোধিতা করেছে তারাই ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়েছে, ঠিক কিনা বলে? এই জন্য বুঝাই দিচ্ছি, মানুষ জুলুম করে 1 নাম্বার টাকার কারণে, 2 নম্বর জুলুম করে কিছু নেতা কর্মী পাশে পেলে, 3 নাম্বার জুলুম করে একটু আকল হইলেই মানুষ মনে করে আমার চাইতে জ্ঞানী কে আছে। 4 নম্বরে মানুষ জুলুম করে কেন? ওয়ামান ইয়াতামাদা আলা সুলতানিহি যাল্লাম। এই যেটাকে বলে চেয়ার, এরকম চেয়ার যখন কেউ একবার পায় সে মনে করে জীবনে কোনো দিন আর চেয়ার আমার কাছ থেকে সরবে না, ঠিক কিনা বলেন? মনোযোগ আছে সবার? সবার আছে? বলেন তো কয় কারণে জুলুম করে? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। এই জন্য জ্ঞান যতটুকু আল্লাহ দিছে একেবারে সামান্য, কিন্তু তেমন কিছুই নেই, একেবারে কম, অহংকারের কিছু নাই। 3 নাম্বার, ক্ষমতা যখন পাবেন আপনি বুঝবেন এই ক্ষমতা চিরস্থায়ী না। এই ক্ষমতার ব্যাপারে পুরাপুরি যার সামনে জবাবদিহিতার সম্মুখীন হওয়া লাগবে তিনি কে? আমাদের আর তেমন কোনো জায়গা নাই। ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকায় দেখেন, আমাদের জায়গা হচ্ছে ওমান ইয়াতামাদা আলাল্লাহি ফালা কাল্লা ওয়ালা মাল্লা ওয়ালা দাল্লা ওয়ালা যাল্লা। আল্লাহ ছাড়া কোনো জায়গা আমাদের নাই। 3 মাসে ফিলিস্তিনে 1 জন 2 জন না, হাজার হাজার মুসলমানদেরকে শহীদ করে দিছে। 27,000 মুসলমান শহীদ হয়ে গেছে। আমার মুসলমানের ঘরের ভিতরে কোনো খাবার নাই, পেট পিঠের সঙ্গে লেগে গেছে। পাখির খাবার লিকুইড বানায়া মুসলমানকে দেওয়া হচ্ছে, মুসলমান সেটা খাচ্ছে। আমার মুসলমানের সামান্য পানি পর্যন্ত পাচ্ছে না ফিলিস্তিনের মুসলমান। ময়লা পানি রাস্তা থেকে উঠে খাচ্ছে। এমন কঠিন অবস্থা পার করতেছে। এই অবস্থায় মালিক যদি ধরে তুমি কেন কোরআনের পক্ষে আসলে না, এত সুখে থেকে বাংলাদেশিদের জবাব দেওয়ার মতো কোনো ভাষা থাকবে না, ঠিক কিনা বলে? এই জন্য আয়াতের শেষে আল্লাহ বলেন 8 নাম্বার কাজ কি?
لقوم يوقنون শুধুমাত্র প্রবল বিশ্বাসী হবে যারা, আল্লাহর প্রতি প্রবল বিশ্বাসী হবে যারা, তারাই কেবল কোরআনের দিকে আসবে। আল্লাহর নবীর উম্মতেরা খেয়াল করে শুনেন, নবীজি আমার জন্য কাঁদলেন, আমারে ভাই বলে নবীজি ডাকলেন। পুলসিরাত পার হতে গিয়ে কত উম্মতের হাত কেটে পড়ে যাবে, কত উম্মতের পা কেটে পড়ে যাবে, কত উম্মতের দেহটা তিনটা ভাগ হয়ে জাহান্নামে পড়ে যাবে। নবীজি আমার পুলসিরাতের কিনারায় দাঁড়ায় থাকবে, বারবার উম্মতের জন্য দোয়া করবে, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম। ও আমার আল্লাহ, দয়া করে মাফ করে দেন। বারবার নবীজি আমাদের জন্য দোয়া করবেন। নবীর দোয়ার কারণে যিনি মাফ করে দিবেন তিনি কে? আল্লাহর নবী 5 শ্রেণীর মানুষকে খুঁজে খুঁজে শাফাআত করবে। জোরে কোন কয় শ্রেণী? এবার একটু আঙ্গুলগুলো উঠান তো দেখি। মাশাআল্লাহ, কয় শ্রেণী? একটু নাড়া দেন তো দেখি। কষ্ট হচ্ছে? কারো কোনো কষ্ট নাই তো? এবার আঙ্গুলগুলো নামান। নবীজি শাফাআত করবে কয় শ্রেণীর লোককে? 1 নম্বরে শাফাআত করবে আসআদুন নাস বিশাফাআতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি। মন থেকে যারা কালেমা পড়বে, কালেমার জন্য মার খাবে, জেলে যাবে, জুলুম সহ্য করবে, এক চুল কালেমা ছাড়বে না, এমন উম্মতদেরকে ডেকে ডেকে শাফাআত করবে, যিনি ওই উম্মতদেরকে জান্নাতি বানায় দিবেন তিনি কে? এটা হচ্ছে 1 নাম্বার। কালেমার জন্য সবাই বাংলাদেশে কাজ করে। এখানে তাবলীগের ভাইরা আছে না? আরে কথা কয় না, আছে না? বিশ্ব ইজতেমা গেল বাংলাদেশে, বিশাল আয়োজনে ইজতেমা হয়েছে। এবার বলেন তো, তাবলীগের 6 উসুলের প্রথমটা কি? ওমেটা কি 2 জনে জানেন মাত্র? 6 উসুল কি আপনারা কেউ জানেন না? 6 উসুলের প্রথমটা হচ্ছে কালেমা, দ্বিতীয়টা কি? নামাজ, তৃতীয়টা কি? তালিম ও জিকির, 4 নম্বরটা কি? ইকরামুল মুসলিমিন, 5 নম্বরটা কি? সহিহ নিয়ত, 6 নম্বরটা কি? 6 নম্বরটা হচ্ছে দাওয়াত ও তাবলীগ। এই মাহফিলে বললাম এই জন্যে, সবাই আমরা কালেমার কথা বলি, যতজন লোক কালেমার কথা বলেন আপনি আপনার মতো করে বলেন, যতজনই কালেমার উপরে চলি, কালেমার জন্য যখন পরীক্ষা আসে, আপনি যদি এই পরীক্ষায় নিজেকে শামিল করেন, এই পরীক্ষায় যদি টিকে থাকেন, চক্ষু বন্ধ হতে দেরি হবে। কালেমাওয়ালাদেরকে যিনি মাফ করতে দেরি করবেন না তিনি কে? এখন থেকে আর মারামারি করেন না আল্লাহর রাস্তায়। সবাই আমরা এক হয়ে যাই, একেবারে ন্যাক হয়ে যাই, কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করতে চাবো ইনশাল্লাহ। রাজি আছেন ইনশাল্লাহ? এরপরে আল্লাহ নবী 2 নম্বরে কারে শাফাআত করবে?
আযানের পরে যারা দোয়া পড়বে, আযানের দোয়াটা পারেন? কে কে পারেন না দেখি হাত তোলেন তো দেখি। একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন পারেন না আপনারা? কে কে পারেন আযানের দোয়াটা একটু হাত তোলেন তো দেখি। এবার হাতগুলো নামান। এবার আমি চুপ থাকি, আপনারা বলেন তো দেখি। দেখেন সবাই কিন্তু এখনো বলতে পারে নাই। অনেকে বলছেন। আমাদের দেশে দেখবেন সিনেমা চলতে থাকে একদিকে, সিনেমার ফাঁকে আযান ঠিকই হয়। এরপর আযানের পরে আবার সুর করে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতাহু ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এরকম সুন্দর করে বল। সিনেমার বিরতিতে না? হায়রে মুসলমান, আপনি আমি ইসলামকে কোথায় নিয়ে দাঁড় করিয়েছি? যদি এই দোয়াটা আপনি পড়েন, আল্লাহ নবী বলেন হাল্লাত লাহু শাফাতি, আমি নবী শাফাত করা ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ নবী অবশ্যই যদি আপনাকে শাফাত করে, অবশ্যই যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? আজকে থেকে এই দোয়াটা পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে 2 নাম্বার নবীজি কারে শাফাত করবে এই লোকটা পাইলাম। এবার 3 নম্বরে আমার ভাইরা, আকসারুহুম আলাইহিস সালাম, অধিক পরিমাণে যারা দরুদ পড়বে। আজকে একটা ছেলে আমারে বলতেছে হুজুর আমার ঘুম হয় না। নামাজ পড়লাম আসরের নামাজ, ওই জায়গায় ছেলেটা বলতেছে হুজুর আমার ঘুম আসতে চায় না। আমি বললাম মোবাইল চালাও কয় ঘন্টা? কয় হুজুর 5-6 ঘন্টা তো হবেই। তো হুজুর কোনো ওষুধ কি আছে? আমি বললাম ঘুমের 1 ঘন্টা আগে অন্তত আর মোবাইলটা ধরো না। আর তোমার দ্বিতীয় আমল হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর দুরুদ যদি তুমি পারো একটু পড়ার চেষ্টা করো। এটা কি কঠিন না সহজ? দুরুদ ইব্রাহিম বড় হওয়াতে একটু অনেক সময় পড়তে দেখবেন কষ্ট লেগে যায়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুর শুধু পড়েন। আল্লাহ নবী বলেন ওই লোকটাকে আমি শাফাত করব, খুঁজে বের করব যে অধিক পরিমাণে দরুদ পড়বে। এই মাহফিলে যারা বসলেন, নবীর উম্মত হিসাবে যারা দাবি করেন, অধিক পরিমাণে দরুদ পড়েন, নবীজি শাফাত করবে, যিনি ধন্য বানায় দিবেন তিনি কে? 3 নাম্বার শেষ। এবার 4 নম্বরে নবী শাফাত করবে কাকে? আমরা কোথায় মারা যাব একমাত্র জানেন কে? নবীজি তারপরেও বলেন কিছু লোক আল্লাহর কাছে বলবে আল্লাহ যদি মদিনায় মারা যেতে পারতাম। হযরত ওমর সব সময় দোয়া করতেন, সাহাবায়ে কেরাম এই দোয়া করতেন। আপনিও যদি বলেন আল্লাহ মদিনায় কবুল করে নিন, যদি আপনি মদিনায় মারা যান, আপনাকে নবীজি বলতেছে আমি আল্লাহর কাছে দাঁড়ায় বলবো, আনা শাহিদুল লাহু, সাক্ষী দিয়ে বলবো এই লোকটা আমারে খুব ভালোবাসতো, এই লোকটা আমারে খুব মহব্বত করত। আল্লাহর নবী যখন আপনাকে নিজের মহব্বতের উম্মত বলবে, যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? 5 নম্বরে নবীজি কারে খুঁজে খুঁজে শাফাত করবে একটু হিসাব মিলিয়ে নেন। আমি দেখতে পাচ্ছি অনেক ভাইদের অনেক কষ্ট হয়ে গেছে। না বলছেন 3-4 জন, আপনাদের খুব কষ্ট হচ্ছে। আমি আর বেশিক্ষণ না,
15-20 মিনিট একটু আপনাদেরকে একটু কষ্ট দিব। এই 15-20 মিনিটে একটা লোক আর উঠেন না, দিনরে মহাব্বত করে। রাজি আছেন তো ইনশাল্লাহ? 2 জন ভাই উঠতেছে, যদি আপনারা বসেন আমি খুব খুশি হব। দেখি বসেন কিনা। আমি নিজেও তো হাজত নিয়ে বসছি, কোনো অসুবিধা হচ্ছে না আলহামদুলিল্লাহ। একটু কষ্ট হচ্ছে আর কি। ঠিক আছে তো? এবার 15-20 মিনিট মাদ্রাসার ছাত্রদের পাগড়িটা বাকি আছে। এই পাগড়িটা আপনারা দেখে যাবেন। কেন দেখে যাবেন বলছি? কারণ এই যে ছেলেগুলা পাগড়ি পড়তেছে, গোটা কোরআনটা আল্লাহ সিনার ভিতরে ঢুকিয়ে দিস। হতে পারে আজকের মাহফিলের দোয়া মালিকের কাছে কবুল হয়ে যাবে ইনশাল্লাহ বলে। তাহলে নবীজি শাফাত করবে কয়জনকে? সবাই বলেন। 1 নাম্বার কে? 2 নাম্বার কি? সুবহানাল্লাহ। 3 নাম্বার দেখছেন? 4 নাম্বার মদিনায় মৃত্যু। এবার কয় নাম্বার? 5 নম্বরে নবীজি শাফাত করবে কানে। শাফাতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। উম্মতের বড় গুনাহ করে ফেলেছে, উম্মত অন্যায় করে ফেলেছে, নবীজি শাফাত করবেন ওই উম্মতকেও যিনি মাফ করে ধন্য বানায়া জান্নাতি বানায় দিবেন তিনি কে? তাহলে কয়টা হইল ভাই? সবাই বলেন। 5 শ্রেণীর লোককে নবীজি শাফাত করবে না, সেদিন নবীজি চিনবে না। আল্লাহর নবী বলবে তুই দূর হয়ে চলে যা, তোর জন্য আমি কাঁদি নাই, তোর জন্য আমার কোনো সম্পর্ক নাই। 5 শ্রেণীর লোককে নবীজি সেদিন চিনবে না। কয় শ্রেণী? আরো আওয়াজ করে বলেন, সবাই বলেন। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে ওই ব্যক্তিটাকে নবীজি চিনবে না। 1 নাম্বার ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যেই লোকটা প্রথমে শিরকের দিকে যাবে, কবরের কাছে গিয়ে মাথা নত করবে, মাজারের কাছে সন্তানাদি চাবে। এমন লোক আছে না নাই? মুশরিককে আল্লাহর নবী শাফাত করবে না, মুশরিককে আল্লাহর নবী চিনবে না। আমার সমাজে অনেক লোক আছে যারা মাজারে গিয়ে সিজদা দেয়, বাবার কাছে সন্তান চায়। এমন মুশরিকদেরকে নবীজি শাফাত করবে না, ঠিক কিনা বলেন? 2 নাম্বার বেদাতি। যেই লোকটা বেদাত করে, এরকম বেদাতি আমাদের সমাজে কম না বেশি? 1000 রকমের বেদাতি আছে আমাদের দেশ। এইরকম বেদাতিও আমাদের দেশে আমার নিজের চোখে দেখছি। যেই বেদাতি নিজে বলতেছে বেদাত করতে করতে প্রয়োজনে জাহান্নামে যাব। কে কে যাবেন হাত তুলেন। তখন কিছু লোক হাত তুলছে, বেদাতি বলতেছে দেখছেন এই যে হাত যারা তুলছে আমরা একসাথে জাহান্নামে যাব, প্রয়োজনে জাহান্নামে যাব, এরপরও বেদাত ছাড়বো না। আজকে থেকে এই কথা পরিষ্কার লিখে নিয়ে যান, বেদাত যে করবে সে আল্লাহর নবীর উপরে তহমত দিল। কেমন যেন মনে করলো নবীজি পৌঁছাইতে পারে নাই বিধায় আপনি নিজে সংযোজন করা লাগছে, দায়িত্ব পালন করে নাই বিধায় আপনি নতুন করে কোনো কিছু ঢুকাইছেন। এই নতুন ঢুকানোর দ্বারা আল্লাহর নবী সেদিন আপনাকে দূর দূর করে তাড়ায় দিবে, ঠিক কিনা বলে? 3 নম্বরে নবী চিনবে না জালেমকে। কাকে? আমি একটু আগেই বলছিলাম মানুষ জুলুম করে কয় কারণে? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার চেয়ার। এই 4 কারণে মানুষ জুলুম করে। এই জালেমদেরকে সেদিন নবীজি দূর দূর করে তাড়ায় দিবে। জালেমদেরকে সেদিন নবীজি চিনবে না। অথচ আল্লাহর নবী সিজদার
মধ্যে পড়ে থাকবেন। আল্লাহ বলবেন ইরফা রাসাক, নবী হে মাথাটা আপনি উঠান। ইশফা তুশাফা, যাকে মনে চায় শাফাত করেন। সাল তুতা, যা মনে চায় আপনি চান। আজকে আর নবী আপনি কাঁদবেন না। দুনিয়াতে আপনি কাঁদলেন, সিজদায় পড়ে আপনি কাঁদলেন, সারা জীবন উম্মতের জন্য কাঁদলেন। আল্লাহ বলবে আজকে আর কাঁদবেন না। সেদিন আমার নবী শাফাত করবে। নবীর শাফাতে ধন্য বানায় যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? সেদিন দলে দলে লোকেরা জান্নাতি হবে। নবীজি শাফাত করবেন এক নম্বরে মুশরিককে, 2 নম্বর বেদাতিকে, 3 নম্বর জালেমকে। জালেম এখন সমাজে আছে না নাই? একটু ক্ষমতা থাকলে অনেকে বলে এই তুই আর বাড়িতে আসিস না। একটু ক্ষমতা থাকলে অনেকে বলে এই তুই দোকানপাটে আর বসিস না। এরকম আছে না নাই? এদের শাস্তি কি হবে আল্লাহ বুঝায় দিলেন পরিষ্কার কোরআনে। ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। আল্লাহ বলেন জালেমদের সঙ্গে সাক্ষী হয়ো না, জালেমদের সঙ্গে ঠেস দিও না, জালেমদের সঙ্গে আত্মীয়তা করো না, জালেমদের সঙ্গে বন্ধু হও না। যদি তুমি জালেমের সঙ্গে বন্ধু হও, ফাতামাসসাকুমুন নার, আগুন তোমাকে ঘিরে খাবে। এই জন্য যারা জালেম, আগুন আপনার অপেক্ষায় আছে। আল্লাহ আমাদেরকে জুলুম থেকে হেফাজত করুক, পড়ে না আমিন। আল্লাহ জুলুম থেকে আমাদেরকে হেফাজত করুক, সকলে পড়েন আমিন। এই 3 নম্বরের পরে 4 নম্বরটা আরেকটু খেয়াল দিয়ে শুনেন। নবীজি কারে শাফাত করবে না, নবীজি কাকে চিনবে না, সেই লোকটা কে? আল্লাহ নবী বলেন ওই লোকটাকে সেদিন আমি চিনব না। কুল্লু গালিন মারিক, যেই লোকটা বাড়াবাড়ি করেছে, নিরপরাধকে অপরাধী সাজায় দিয়েছে, নিরপরাধের নামে 25টা 30টা গায়েবী মামলা দিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? এটা ডাইরেক্ট হাদিসের অনুবাদ, আপনার কাছে পছন্দ না লাগতে পারে, কিন্তু ডাইরেক্ট হাদিসের অনুবাদ কুল্লু গালিন মারিক। যেই লোকটা নির্দোষকে দোষী বানাবে, নির্দোষকে যেই লোকটা সাজা দিবে, যেই লোকটা নির্দোষকে অপরাধী সাজাবে, সে লোকটা সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না, ঠিক কিনা বলেন? এখন এরকম লোক আমাদের সমাজে একেবারে নাই। থাকলে আপনারা জানেন, আমি জানি না, আসলে আছে। এটা গেল 4 নাম্বার। এবার কয় নাম্বার? এগুলা কি আপনাদের মনে থাকবে ইনশাআল্লাহ?